তাই যারা বলে শনির দশা, বলে না এই শনিবার ওই কাজ করতে নাই, শনিবার বিয়ে করতে নাই, শনিবার ঘর বাঁধতে নাই, শনিবার দোকান উদ্বোধন করতে নাই, শনিবার নতুন কাজ করতে নাই, শনিবার কাউকে ভালো কিছু করতে নাই, কেন বললে শনির দিনটা খারাপ দিন, বলে কি বলে না? আর আল্লাহ কি বলছে, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুরদিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। তাকবীর। সূরা ইউনূস 11 নম্বর পারা, সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আল্লাহ বলছেন, নবী আমি আল্লাহ যদি তোমার কোনো অকল্যাণ দান করি, যদি তোমাকে কোনো ক্ষতি করি, যদি কোনো বিপদ তোমার উপরে দিই, তামাম পৃথিবীর লোক সবাই যদি একত্র হয় ওই বিপদের হাত থেকে কেউ বাঁচাতে, জোরে বলেন, আর ওয়াই ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আমি আল্লাহ যদি তোমাকে কোনো কল্যাণ দান করি, তোমাকে কোনো ভালাই দান করি, তোমার নসিবটা যদি খুলে দিতে চাই, তোমার সম্মান মর্যাদা অর্থ তোমাকে যদি আমি আল্লাহ দিতে চাই, তোমার যদি কোনো ভালো কিছু দিতে চাই, তামাম পৃথিবীর সব লোক বাধা দিয়ে ওটার হাত থেকে কখনো তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। ও শনিবার হলেও হবে, রবিবার হলেও হবে, সোমবার মঙ্গলবার বলে কোনো কাজ নয়, আল্লাহ কল্যাণ করলেই হবে আর আল্লাহ ক্ষতি দিলেই হবে, বারের সঙ্গে কোনো যায় আসে না। চৈত্র মাসে ছেলেদের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে ঠিক হয়েছে বললে বৈশাখ মাসে একদিন পিছিয়ে করো, বললে কেন? চৈত্র মাসে আবার বিয়ে আছে নাকি? চৈত্র মাসে বিয়ে করলে কি হবে? কি হবে? এটা কুফরি মুশরিকদের আকীদা। খাচ্ছে, খেতে বসেছে, হঠাৎ জিভে উফ, কে আমার নাম নিচ্ছে? হ্যাঁ, কে নাম নিচ্ছে? তো দেখেছিস কে নিচ্ছে? তোর বাপ না তোর খালুকে? আন্দাজে বলেছে, এটা গাইবের খবর, গাইব অদৃশ্যের কথা, কে আমার নাম নিয়েছে। এটা বলার যদি আপনি বিশ্বাস করেন এই কথার উপরে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কে আপনার নাম নিয়েছে? স্বামী স্ত্রী দুজনে শুয়ে আছে, দুজনে বলছে জানো, স্বামী স্ত্রীর কানে কানে বলছে, আচ্ছা আল্লাহ আমাদের তোমার পেটে একটা বেবি দিয়েছে। বেবি কি দিয়েছে বলো? বেবি। আবার মেয়েদের একটা নিকৃষ্ট, আমাদের ওই হুজুর জানে আমাদের 24 পরগনার দিকে, আপনাদের হাওড়ায় আছে কি জানি না, বলাটাও ঠিক হবে ঠিক জানি না, মেয়েদের পেটে বাচ্চা আসলে না, যেদিন 7 মাস বয়স হয়, 7 মাস, সেদিন লোকেদের একটা খাওয়া দেয়, আত্মীয় স্বজনের। ওই খাওয়াটার নাম কি? এখানেও জানে? ছি 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 ছি, তওবা তওবা তওবা। তোমার পেটে বাচ্চা ডাউনলোড হয়েছে, লোক জানলো কি করে? তার মানে বলছে দেখ পেটে ডাউনলোড করে নিয়েছি, আর 2 মাস দেরি কর, ডেলিভারি হবে। ছি 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 ছি, বিবির পেটে বাচ্চা, পাড়ার লোক বলছে হালিম, কি ব্যাপার রে, খাওয়াচ্ছিস কিসের দাওয়াত? বলছে সাত খাওয়াচ্ছি, সাত। এটা কোনো মুসলমানের কাজ হলো? আল্লাহ গর্বে বাচ্চা দিয়েছেন, দোয়া করুন আল্লাহ আমার বাচ্চাটাকে হাফিজ, আলিম, শিক্ষিত, জ্ঞানী, গুণী, ডাক্তার বানাও। বাচ্চা হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে কেন বিবির পেটে বাচ্চা সাত খাওয়াচ্ছে? নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান কোন জায়গায় পৌঁছে গেছে একবার দেখে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা তো বলছে পেটে বেবি এসছে, বেবি। আল্লাহ আমাদের ছেলেটাকে, আল্লাহ আমাদের বাচ্চাটাকে বেটা ছেলে দেবে, জানিস? বিবি বলছে বেটা ছেলে দেবে, বেটা ছেলে দেবে, আমার ইচ্ছা মেয়ে হোক, মেয়ে হোক। আর স্বামী বলছে না, বেটা ছেলে হোক, বংশের হাল ধরবে, বেটা ছেলে হবে, বেটা ছেলে হবে। আর ওই সিলিং, ফল সিলিং একটা টিক টিক ছিল, টিক 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 টিক। বিবি বলছে বলেছে দেখেছো, আমি বলেছি না?
মেয়ে ছেলে হবে, টিকটিকি বলে দিয়েছে মানে হবেই হবে। আল্লাহ বলছে ইমানটা তোমার টিকটিকির উপরে চলে গেল, আল্লাহর উপরে ইমান আর জোরে বলেন থাকলো না। এটা যেন মাথায় থাকে। বাড়িতে বার হচ্ছে, হঠাৎ পিছন থেকে ডেকেছে, এই আজ যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? অকল্যাণ হবে। এটা মুশরিকদের আকীদা। ভালো আর মন্দের মালিককে আল্লাহ। সন্ধ্যাবেলা মুসলমানের ছেলে 4:30 5টার সময় ঘুমিয়ে আসরের পরে দোকান খুলেছে, খুলে ধূপ নিয়ে লবণের কাছে চো, চিনির কাছে পো, কি বুঝলেন, আলুর সামনে ছো। একজন এসে বলছে ভাই এই মাল দে, 500 আলু দে। বলে বউনি বউনি, কিনি বললো বউ বউ নেই, বউ নেই মানে সত্যি তো জীবনে বউ নাই, কি বুঝলেন, বউ নেই, বউনি হয়নি। তা বউনি আবার কি? বিসমিল্লাহ বলে দোকান চালু করুন। ক্যাশ টাকা যখন দেবেন কাউকে বিসমিল্লাহ বলে দিন। যা সন্ধ্যাবেলা উপার্জন হয়েছে ওটা নিয়ে আসার সময় ওর থেকে 10 টাকা 20 টাকা একটা বাক্সে রাখুন। মাসের শেষে 400 500 যা হোক কোনো এতিম, কোনো মিসকিন দরিদ্র ব্যক্তিকে কিংবা এতিমখানা কোনো গরিব মাদ্রাসায় দিয়ে দিন। আপনার রুজির কোনোদিন অভাব হবে না। বলুন সুবহানাল্লাহ। বউনি বউনি আর ধূপ নিয়ে সব জায়গায় ছো ফো ফো করছে, এগুলো ইসলাম না। কোরআন শোনাচ্ছে নবী লাভ ক্ষতির মালিক পৃথিবীতে কিছু কিছু মুসলমানের ধারণা উমুক হুজুর যদি মাথায় হাত বুলিয়ে দেয় আমার বিপদ হবে না। কিছু কিছু মেয়েদের ধারণা নিয়েছি তাবিজ নিয়েছে বড় মাওলানা, ওই তাবিজ কাছে থাকলে সংসারে অশান্তি হয় না। কিছু কিছু মুসলমানের ধারণা উমুক হুজুরের পানি পড়া খেলে আর কোনোদিন অসুখ হবে না, আর কোনোদিন বিপদ হবে না। কোরআন শোনাচ্ছে কুল্লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সূ ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীরুল লিকাওমি ইউমিনুন। 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 188 নম্বর আয়াত। এই পৃথিবীর সমস্ত মুসলমান, হাওড়ার ডমজুড়ের মুসলমান ভালো করে ভেবে বলুন, পৃথিবীর সমস্ত পীর সাহেব, সমস্ত মুফতি সাহেব, সমস্ত আমির সাহেব, সমস্ত হাজী সাহেব, সব বক্তা, সব আলেমদেরকে যদি একটা পাল্লায় যদি চাপিয়ে দেওয়া যায় আর আল্লাহর নবী যদি একদিকে থাকে, সব পীর সাহেব, হাজী সাহেব, সাহাবা, ওলি, কুতুব, আবদাল যাই বলেন, যত পীর সাহেব, মুফতি সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব সবাইকে একদিকে রাখলে আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর একটা দিকে রাখলে কারো পাল্লা ভারী হবে? যদি বলেন এটা সত্যি বিশ্বাস করছেন তো জোরে বলেন। এবার বলুন, আল্লাহ তার নবীকে এই আয়াতে সূরা আরাফের 188 নম্বর আয়াতটা পড়ে দেখবেন আর ইমামকে জিজ্ঞাসা করবেন কোরআন কি বলছে। আমরা অনেকে মনে করি যে অমুক হুজুর দোয়া করে দিলে আমার কপাল খুলে যাবে, অমুক বাবা, অমুক আস্তানা, অমুক পীর সাহেব, অমুক ফকির সাহেব, অমুক মুফতি সাহেব, অমুক হুজুরের দোয়া আমার লেগে গেছে। বললে জানিস ভাই আমার ব্যবসা মোটে হতো না। এই এক বক্তা যাচ্ছিল, আমার বাড়িতে ডেকে একটু দোয়া করিয়ে নিয়েছি, ওই যে ব্যবসা শুরু হলো, ওনার নেক নজর আমার উপরে যে পড়েছে রহমত, ওনার রহমতে, ওনার খাস দোয়ায় আমি ফুলে ফেপে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এত টাকা সব হুজুরের দোয়া। কার দোয়া? খাজা বাবার দোয়া, দাদা বাবার দোয়া, গাজী বাবার দোয়া, পীর বাবার দোয়া, অমুক হুজুরের দোয়া। বলে না? বলে কি বলে না? বলে অমুক লোকদের সাথে লাগবি না, ও বদদোয়া করে দিলে গাড়ির তলায় পড়বি। আহা হা,
আল্লাহ পাকের কোরআন শোনো, আর ইমানের মধ্যে যে বক্রতা, ইমানের মধ্যে যে শিরকি গন্ধ আছে ওটা দূর করো। কোরআন শোনাচ্ছে আমার কথা না, আমি আব্দুল্লাহ জুবাইরের কথা আপনার মানার কোনো প্রয়োজন নাই। আমি সব জায়গায় বলি আমার কথা শুনবেন না। আমি যে কথাগুলো বলছি এগুলির মধ্যে কুরআন এবং হাদিসের সঙ্গে যেগুলি মিলে যাবে সেইগুলি আমল করুন। আর আমল করার আগে আপনি যাকে ভালো আলেম মনে করছেন তাকে জিজ্ঞাসা করে আমার কথাটা ইসলামের কোরআন এবং হাদিসের রেফারেন্স আছে কিনা শুনে মেনে তবে আপনি চলুন। অন্ধের মতো মানার দরকার নাই। তার মানে কি দাঁড়ালো? পৃথিবীর সমস্ত পীর সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, কাজী সাহেব সকলে একদিকে, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে। কার পাল্লা ভারী? আল্লাহর নবীর। আর আল্লাহ তার নবীকে কি বলছে? কুল্লা আমলিকু কুল্লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা দাররা। কুল মানে বলো, নবী তুমি বলুন, লা আমলিকু আমি নবী মালিক নই, আমি নবীর এই অধিকার নাই, আমি নবী আমার এই ক্ষমতা নাই, আমি নবী আমার এই পাওয়ার নাই। কোন ক্ষমতা নাই? লিনাফসি আমি নবী আমার জন্যে, নাফআ ওয়ালা দাররা আল্লাহ বলছেন নবী তুমি এটা বলো। নবী বলছে লা আমলিকু আমি নবী বলছি আমি আমার নিজের ভালো মন্দের মালিক নই। আমার লাভ আর আমার ক্ষতি, আমার কল্যাণ এবং অকল্যাণ, আমার বিপদ আর মুসিবত, আমার জীবনের ভালো মন্দের মালিক আমি নবী, আমি নিজেই না। মাশা আল্লাহ, তবে আল্লাহ যদি ইচ্ছা করে আলাদা। এটার মধ্যে কি শুনলেন? আল্লাহ বলছেন নবী বলুন তুমি তোমার জীবনের ভালো মন্দের মালিক তুমি নবী নিজে ন। তুমি বলো, কুল নবী বলে ফেলো, লা আমলিকু লিনাফসি আমি নবী আমার জীবনের কোনো উপকার আমি নিজেই করতে পারি না। ওয়ালা নাফআ ওয়ালা যাররা কোনো লাভ আর কোনো ক্ষতি আমি নবী নিজের করতে পারি না। বললে হুজুর কি রকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে ভালোবাসার স্ত্রীর নাম ছিল কি বলেন? অনেকে বলবেন আয়েশা, তাই তো? কিন্তু না, আম্মাজান খাদিজা। অনেকে বলে আম্মাজান ফাতেমা, বলে না? বলে মা ফাতেমা, ও মা ফাতেমা, ও গো মা। আচ্ছা ধরুন আপনার মা, তার পেটে যে মেয়েটা হচ্ছে সে কি হবে? সেও মা। কথা বলে না? আমরা শাশুড়িকে কি বলি? বলবেন তো শাশুড়ি কি? মা। আর শাশুড়ির মেয়ে সেও মা। এই দেখো কি, শাশুড়ি মা, আর শাশুড়ির পেটে যে মেয়ে বউ সেটা কি? বিবি। অন্তত বোন তো বলা যায়। আচ্ছা ঠিক আছে, বিবি বিবি, বিবির অন্যান্য বোন শালি, সেও মা, শালিমা নাকি? মা শালি হয়? কোরআন শুনুন, হাসির কথা বলছি, একটা ভুল কথা বলে বক্তারা। কি বলে? নবীর বেটি ফাতেমা, ও মা ফাতেমা, মা ফাতেমা। আর শ্রোতারা কি মালের গলা, কিন্তু যে 5 দিচ্ছে ধরতে পারে না। কোরআন শোনাচ্ছে 22 পারা 21 পারা সূরা আহজাব। আমার আল্লাহ পাক শুনিয়ে দিল, ও আজওয়াজুহু উম্মাহাতুহুম নবীর স্ত্রীরা হলো তোমাদের মা। সুবহানাল্লাহ বলেন। খাদিজা আমাদের মা, আয়েশা আমাদের মা, জয়নাব আমাদের মা। শুনছেন আপনারা? আম্মাজান সাফিয়া আমাদের মা, এগুলি আমাদের মা। তাহলে খাদিজার পেটে যিনি হয়েছেন নাম হলো তার ফাতেমা। খাদিজাও মা, ফাতেমাও মা। বললে হুজুর ব্যাখ্যাটা বুঝতে পারলাম না। নবীর স্ত্রীদের উম্মতদের বিয়ে করা কি? আল্লাহর রসুলের স্ত্রী যারা আমাদের মা, ধরুন খাদিজা বা আয়েশা বা ওই জয়নাব বা সাফিয়া, এদের বিয়ে করা উম্মতের জন্য কি? হারাম। যেহেতু নবীর স্ত্রীরা আমাদের কে হয়? মা।
কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের পৃথিবীর কোন মুসলমানদের ইভেন সাহাবাদের বিয়ে করা হারাম, কিন্তু ওই সাহাবারা রসুলের স্ত্রীর মেয়েদের বিয়ে করেছে। কে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছেন কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমাকে। তাহলে রসুলের উম্মত বা মুসলমানদের জন্য যদি ফাতেমা মা হয়, হযরত আলী কোনদিন মাকে বিয়ে করতে পারে? আরেকজন সাহাবা, কি নাম? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনিও রসুলের দুটো কন্যাকে বিয়ে করেছেন, একজন মারা গেলে আরেকজনকে। তাহলে রসুলের স্ত্রীর মেয়ে ফাতেমা যদি মা হবে, কেউ কোনোদিন মাকে বিয়ে করবে? কলেজ লাইফে বলতো মা মা মা, আর পরে দেখাশোনা করে তার সঙ্গে বিয়ে হচ্ছে, তা বাসর ঘরে বলছে মা মা, বলবে নাকি? হ্যাঁ, পাড়ার মধ্যে অনেক মেয়েরা থাকে, তাদেরকে আমরা বোন বলি, বলি না? বিয়ে করা যায়, কিন্তু পাড়ার যদি কাকে বলি ও চাচি, ও খালা, ও মা, পরে বিয়ে করে দেবে? যাবে না, যেহেতু হারাম। তা আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের বোনের সমতুল্য। আপনি হযরত ফাতেমা বলুন, কিন্তু আন্দাজে আবেগের বশে মা বলে ফেলবেন না। বিবিকে জান বলুন, প্রাণ বলুন, সুইটি বলুন, লাভলি বলুন, তুমি আমার জান, তোমার ছাড়া বাঁচবো না, আমি তোমার জন্য পাগল, অন্ধ, সব বলুন, কিন্তু ভালোবেসে জড়িয়ে দিয়ে মা, তাহলে বেশ গেল। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো যার যতটা মর্যাদা, তার ততটুকু মর্যাদা দিতে হবে। হ্যাঁ, বড় ভাই, বাপের পরের সম্মান কার? বড় ভাইয়ের। কিন্তু কেউ যদি বড় ভাইকে বলে ও বড় আব্বা, বলে যাবে? বড় দা, বড় ভাই, তুমি আমার আব্বার সমতুল্য, আব্বার মতো তোমার স্নেহ করি, আব্বার মারা যাওয়ার পরে তুমি সংসারের হাল ধরেছো, বলা যাবে না? যাবে না। কিন্তু বড় ভাইকে আব্বা বলা যাবে কি? যাবে না। ঠিক তেমন করে আপনার পীর সাহেব, আপনার বড় পীর, আপনার ছোট পীর, আপনার মেজ পীর, আপনার খাজা পীর, আপনার যে কোনো পীর, আপনি ওলি বলুন, পীর বলুন, সব কিছু বলুন, কিন্তু এই পীরকে কখনো নবীর মর্যাদা দেওয়া যাবে না। এটা যেন মাথায় থাকে। তো আল্লাহ বলছেন নবী ক্লিয়ার করো, কি? লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা দাররা। নবী তুমি বলো, তোমার জীবনের ভালো মন্দের মালিক তুমি নও। তুমি নবী নিজের কোনো লাভ, নিজের কোনো ক্ষতি করার মালিক নও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের সবচাইতে আপন বিবি আম্মা জান খাদিজা রাসূলের সামনে থেকে ইন্তেকাল করে গেল। আমার নবীজি কখনো বাঁচাতে পারলেন না। নবীজির কলিজার টুকরা তিনটে বেটা ছেলে মারা গেল। ইব্রাহিম, কাসিম, আব্দুল্লাহ বা তাহির মারা গেল। আমার নবী কিন্তু ছেলেদের মৃত্যু রোধ করতে পারলো। জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন সবচাইতে মুহাব্বতের সাহাবা নাম হলো আবু বকর সিদ্দিক, তারপরে হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ইন্তেকালের পরে ওই মসজিদে নামাজ পড়াতেন আবু বকর সিদ্দিক, আর আবু বকর সিদ্দিকের পরে ইমামতি করতেন, নেতৃত্ব খলিফা ছিলেন ওমর ফারুক। নবীজি কবর মাজার হলো মসজিদে নববীর পাশে, আর ওই মসজিদে ওমর ফারুক নামাজ পড়াচ্ছিল। পিছন থেকে একজন আততায়ী মুনাফিক এসে নামাজ পড়া অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বিষাক্ত ছুরি দিয়ে আঘাত করলো। 4 দিন 5 দিন ইনজুরি, রক্তপাত হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। বিশ্ব নবী তখন ইন্তেকাল হয়েছেন। বলুন, কবর থেকে বিশ্ব নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচাতে পেরেছে? জোরে বলেন, পারে নাই। কবর থেকে বাঁচানোর ক্ষমতা যদি আল্লাহ তার প্রিয় হাবিবকে না দেয়, তো আমাদের পাড়ার বাচ্চা বাচ্চা ছোট ছোট ছানা ছানা কবরের ব্যক্তিরা কি করে তোমার ছেলে তোমার মেয়েকে বাঁচাতে পারে? তাই কোরআন শুনিয়ে দিচ্ছে, নবী তুমি বলো, তুমি নিজের ভালো মন্দর মালিক নাও, মালিককে। ইল্লা মাশা আল্লাহ, সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়। বলুন সুবহানাল্লাহ। কোনো
পীর সাহেবের কবরে গিয়ে আপনি সালাম দিন, দরুদ পড়ুন, দোয়া আল্লাহর কাছে করুন, কোনো অসুবিধা নাই। কিন্তু ব্যবসা খারাপ হচ্ছে বলে, পেটে আপনার অ্যাপেন্ডিক্স হয়েছে বলে, সুগার ফল করেছে বলে, আপনার ব্লাড ক্যান্সার হয়েছে বলে, ব্রেন টিউমার হয়েছে বলে, ব্যবসা বাণিজ্য ভালো হয় না বলে, বারবার মেয়ে হচ্ছে বলে, কোনো কবর, কোনো পীর, কোনো আস্তানা, কোনো দরগা, কোনো দরবারে কেউ যদি গিয়ে বলে বাবা অনেক কষ্ট করে তোমার কাছে এসেছি, তুমি আল্লাহর কাছে আমার মনোবাঞ্ছনাটা পূরণ করে দাও, কোরআন শোনাচ্ছে, এটা হলো শিরক। বলে কেন শিরক? আমরা সূরা ফাতিহায় কি পড়েছি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কবর জিয়ারত করবেন সওয়াব হবে, কিন্তু কবরে সিজদা দিলে কাফের হবে, কবরে মান্নত করলে কাফের হবে। কবরওয়ালার সামনে দাঁড়িয়ে যদি কেউ মনে করে যে আমি গুনাহগার, আমি পাপী, আমি সব নামাজ কাজা করেছি, আমার মুখে দাড়ি নাই, আমি সুদ খাই, আমি আল্লাহর কাছে পৌঁছাতে পারবো না, আমি পাপিষ্ট বান্দা, অমুক পীর সাহেব, অমুক হুজুরের মাধ্যম ধরে আল্লাহর কাছে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবে, এটার নাম হচ্ছে শিরক। বললে কেন? কোরআন শোনাচ্ছে ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সূরা বাকারা 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 186 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নবী আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আল্লাহ কত দূর আছে বলো, কোথায় গেলে আল্লাহকে পাবো বলো, আল্লাহ কাছে আছে না দূরে আছে, অঙ্কুরহাটি আছে না সলপে আছে, না সাতটাগাছি আছে, না কাবা শরীফের কাছে আছে, না ফুরফুরা, না আজমিরে, না পাথর চাপড়িতে, না নারকেল তলায়, কোথায় আছে? নবী তুমি বলো আন্নী ফাইন্নী করিব, আল্লাহ বান্দার একেবারে কাছে আছে। আমাদের সবচাইতে কাছে কি আছে? এটা বিশ্বাস করেন? কত কাছে, কত ডিস্টেন্স? কোরআন বলছে কি ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরা কফ একদম 26 পারার প্রথম লাইনে 18 পৃষ্ঠায় আয়াতটা লেখা আছে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা তোমার যে ঘাড়ের মোটা শিরা আছে, স্পাইনাল কর্ড আছে, রগ আছে, ওর চাইতে আমি আল্লাহ আরো তোমার কাছে আছি। সুবহানাল্লাহ বলেন। এইবার বলছে আল্লাহ আমি তো সুদখোর, দাড়ি নাই, আরবি জানি না, বেনামাজি, আগে মাল খেতাম, এই কদিন নামাজ পড়া ধরেছি, তো আমি যদি তোমার ডাকি ডাইরেক্ট ধরবো না মাঝখানে হুজুর লাগবে, পীর লাগবে, ফকির লাগবে, ইমাম লাগবে, কবর লাগবে, মাজার লাগবে, একটা লোকের মাঝখানে ভায়া করে, যেরকম ওই হাইকোর্টে গিয়ে মামলা টামলা ধরার জন্য আল্লাহ গরম কাজে ধরবো? আল্লাহ বলছে এদিকে আমি কি বলছি শোন, শুনবি? বলছে বলো। কোরআন বলছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সূরা মুমিন 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 7 নম্বর আয়াত। ও বান্দা তোমরা আমার ডাকো, আমাকে ডাকলেই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আরবি বললে সাড়া দেব, বাংলায় দোয়া করলে সাড়া দেব। তুমি যদি মুখে দাড়ি নাও রাখো, সুদ যদি খাও, ঘুষ যদি খাও, জেনা যদি করো, চুরি যদি করো, আর জীবনে ভুলটা যদি বুঝতে পারো, একবার যদি আমার কাছে হাত তোলো, আমি আল্লাহ শুনিয়েছি কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 53 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী তোমার উম্মতদেরকে বলো, আমার বান্দাদের বলো, ওরে আমার বান্দা যারা মদ খেয়ে খেয়ে কিডনি পচিয়ে দিয়েছিস, দাড়ি চেঁচে চেঁচে এতটা ভেতরে মাল ঢুকে গেছে আর বেলেট বসে না, 60 বছর বয়স। ছেলেরা বলছো আব্বা তো তোমার এই বয়সে জন বয়সে যা করেছো করেছো, এই বয়সে দাড়ি রাখলে হয় না? এই চুপ, তুই কে রে? পুরো সাদা সাদা দাড়ি আর চোঁচের মতো, সেই ওই ইট ইট যে ঘষে না, এই ব্রাশ দেখেছ? কি ব্রাশ? তারের ব্রাশ, তার, ওই তারের ব্রাশ যেমন শক্ত, 60 বছরের বুড়ো লোক দাড়ি সেই রকম শক্ত। শুধু এইটা চাঁচতে গিয়ে 3টে প্লেট লেগে গেছে, এপারে ফের 3টে। সেলুন বলছে দাড়ি সবার 30 টাকা নি, তুই বুড়ো 50 টাকা। বলছে কেন? তো শক্ত মাল, খোঁচা খোঁচা। ওই বুড়ো লোকের এখনো পর্যন্ত ঝোঁক আছে দুনিয়া করা। এখনো পর্যন্ত কোনো বিয়ে বাড়ি আসলে জিন্সের টাইট প্যান্ট আর জামা ইন করে বেল পরে, আর গোঁপ তো সাদা হয়ে গেছে, ও বলছে আমি সাদা গোঁপ আমি কালো করবো। পুরো দাড়ি সব উড়িয়ে দিয়ে মাথার চুল সব সাদা, বামপন্থীদের মতো চুলটা কালো করেছে আর গোঁপটা কালো করেছে। কিরকম কালো জানো? এত এত সুপার ভেসমল বা এত ওই যে কালো কলম মেরেছে, 3 বার মেরেছে। লোক একবার মারে, কবার মেরেছে? 3 বার মেরে পুরো গোঁপ কালো আর মাথার চুলগুলো কুসকুসে কালো। বাড়িতে বউকে বলছে কেমন লাগছে বলতে, বউ বলছে পুরো একদম সেই কালো পাঁঠার মতো লাগছে। বলে কালো কালো, এ কি কালো? সেরম বলে? ছি ছি, আমি তো কত ভালোবাসি, তুমি আমার কি ভালোবাসো সে আমার জানা আছে। তুমি গোঁপ চেঁচে চেঁচে রাতে আমার ছাড়বে কি? এরকম হারামি লোক, 60 বছরের বুড়ো এখনো দাড়ি চাঁচছে। আচ্ছা জন লোক দাড়ি চাঁচে মানা যায়, তাই না? তো ইয়াং ছেলে বাবা একটু মেয়েদের পটাতে হবে, সেই কারণে। যদি বুড়ো লোকে সর্বনাশ করলি, যারা বৃদ্ধ হয়ে গেছেন পায়ে ধরে বলছি, আর দাড়ি চাঁচবেন না, আর টুপি মাথা থেকে খুলবেন না। নামাজ পড়ে, আপনার মসজিদে প্লাস্টিকের টুপি আছে? হ্যাঁ, প্লাস্টিকের টুপি, মেয়েরা মাছ ধরে যে মালগুলো, শাক ধরে, মসজিদে দেখি ওই মালে এরকম 1 বালতি রেখে দিয়েছে। পকেটে টুপি নাই তো, গিয়ে এদিক ওদিক এদিক তাকাচ্ছে, টুপি কই, টুপি কই? নামাজ চলে যাচ্ছে, যাক টুপি খুঁজতে হবে। টুপি মাথায় দেওয়া সুন্নত, আর 4 দোকানে টুপি মাথায় দেওয়া হারাম, তাই তো? টুপি যদি মাথায় দেওয়া সুন্নাত হলো, নামাজের পরে তাহলে টুপিটা মাথা থেকে খুলে পড়ে গেল কেন? টুপি একবার মাথায় উঠেছে, আর টুপি কখনো নামাবো না, বলুন ইনশাআল্লাহ। ভারতবর্ষে 2% শিখ বাস করে। শিখ, তাদের মাথার পাগড়ি, তাদের মাথার মুখের দাড়ি রেখে তারা প্লেনে পাইলট, ব্যাংকে চাকরি করে, সমস্ত স্কুলে, সমস্ত সরকারি যত সংস্থা আছে সব জায়গায় শিখেরা মাথায় পাগড়ি আর মুখে দাড়ি রেখে চাকরি করে। আর আপনি মুসলমান থানায় গিয়েছেন, অফিসার পুলিশ দাড়ি রাখুন, আপনার চাকরি থেকে ছাঁটাই করবে কি করবে না? কেন? কারণ মুসলমানদের বেশিরভাগ মানুষ দাড়িকে অপছন্দ করে আর টুপিকে অপছন্দ করে। আর দাড়ি রস করে করবোটা, যদি কোনো ছেলের মুখে দাড়ি থাকে, মেয়ের যদি একটু চুলকায়, ওর মার আরো 70 গুণ চুলকাবে। দাঁড়িয়ালাম চ্যালেঞ্জ চলে না, বলছে না, বলে না? মেয়ের মা বলছে দাড়িওয়ালা মাল চলবেই না। কি মাল লাগবে? ফ্রেশ ফ্রেশ। বিয়ের দিন এসছে, মাথায় ওই রকম ডিজাইন করে একটা পাগড়ি, যা বিখ্যাত পাগড়ি না, 3700 টাকার পাগড়ি কিনেছে, উপরে এরকম বিভিন্ন ডিজাইন, তপ 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 করে লাইট জ্বলছে। এইবারটা শেরওয়ানি কিনেছে 8900 টাকা দিয়ে। শেরওয়ানি চিতপুর থেকে একদম সবচাইতে দামি মালটা, বলে হাই কোয়ালিটির মাল বার করা, কিনে আর পায়ে সেই রাজা সম্রাট আকবরের মতো এরকম যে বাঁকা মাল আছে, ওই মাল পরেছে। পরে আর বিয়ের মজলিসে একদম মুখে রুমাল দিয়ে এরকম বসে আছে। ইমাম সাহেব এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব মনে করছে যাক আল্লাহ
সলেমান চাচার ভাগ্যটা খুব ভালো, একটা আলেম জামাই পেয়েছে। ইমাম সাহেব মনে করছে সলেমান চাচার ভাগ্য ভালো যে আলেম জামাই পেয়েছে, খুব ভালো, বিয়ে পড়ানো হয়ে গেল। মুখে এমন কাপড় দিয়ে বসে আছে, দাড়ি আছে কি নাই, দাঁত আছে কি না কেউ বুঝতে পারছে না। কি বুঝলেন? খাচ্ছে এরকম এরকম করে খাচ্ছে, আর বিয়ে হয়ে গেল। 3 দিন ঘুরে এলো, এবার বউ নিয়ে চলে এসছে, তাই তো নাকি? বউ নিয়ে এসে দেখে হাফ প্যান্ট যাই হাঁটুর উপরে ওই পরে, আর কালো একটা সেই এখানে শিয়ালের না বাঘের ছবি আছে ওই গেঞ্জি পরে, আর রাস্তায় শালি নিয়ে ঘুরছে। ইমাম সাহেব বলছে, চাচা কি কোথা গেছে, বাড়ি দেখি না কোনোদিন। জামাই? কি বললে? আরে তোমার জামাইয়ের পাগড়ি, পাঞ্জাবি, জুব্বার, যা মুখের সুন্দর ফেস, আমার তো মনে হলো আব্দুল কাদের জিলানির একদম ভাড়া ভাই। আজকের পাগড়ি কোথায় গেল, পাঞ্জাবি কোথায় গেল? বললে বিয়ের দিন ওটা সেজেছিল, ভেগ ধরেছিল, আসল মাল, আসল চেহারা হচ্ছে এই। এটা ক নম্বরই কাজ হলো? 2 নম্বরই কাজ। ক নম্বরই কাজ হলো? 2 নম্বরই কাজ। রমজান মাস আসলে মাথায় টুপি ওঠে, মুখে দাড়ি হয়, এই দাড়ি চাঁচবি নে, এই এত বড় বড় বার হয়ে গেছে। ঈদের দিন চাঁদ রাতে 700 টাকা চুল আর 200 টাকার দাড়ি, কি স্টাইল করে কেটেছে। কারণ ঈদের নামাজ পড়ে শালিকে নিয়ে বাম্পার সিনেমা দেখতে যাও, এটা আমাদের মুসলমানের কাজ। সারা মাস যা ইনকাম করেছিল চাঁদ রাতে সব মাল শেষ। এটার নাম কিন্তু মুমিন না। মুমিনকে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আল ইমরানের একদম প্রথম পৃষ্ঠাতে, পৃষ্ঠার শেষের আয়াতটা আল্লাহ পাক শোনাচ্ছে, ঈমানদার ব্যক্তি একবার যখন ঈমান আনে, একবার যখন কলেমা পড়ে, একবার যখন মাথায় টুপি, মুখে দাড়ি দেয়, একবার যখন নামাজটা ধরে নেয়, একবার যখন আলেমদের সোহবতে মিশে যায়, তখন দোয়া করে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ একবার যখন টুপি পরেছি, এ টুপি যেন আর কখনো মাথা থেকে খুলবো না। আগে আমি হাফ প্যান্ট ছাড়া রাস্তায় চলতাম না, কিন্তু এখন আমি হাঁটুর নিচে পোশাক পরি, ও পোশাক আর কোনোদিন ছোট হবে না। আগে ন্যারো প্যান্ট পরতাম, দাঁড়িয়ে পেশাব করতাম। একবার যখন আমি ইসলাম কবুল করেছি, ঈমান এনেছি, নামাজ ধরেছি, আর কখনো দাঁড়িয়ে পেশাব করব না। একবার যখন মুখে দাড়ি রাখতে শুরু করেছি, এ দাড়ি আর কখনো চাচবো না। আগে আমি নামাজ পড়তাম না, সিগারেট খেতাম, গাঁজা খেতাম, মদ খেতাম, যত রকমের নোংরামি সব করতাম। রব্বানা 35 বছর বয়স হয়ে গেছে, মেয়েটা আর কদিন পরে মাধ্যমিক পরীক্ষা দেবে, 2 বছর পরে মেয়ের বিয়ে দিতে হবে। আমি যদি এখনো মদ খাই, এখনো যদি আমি সুদের টাকা নিই, এখনো যদি বাড়িতে স্ত্রী রেখে রাতের বেলা নাইট ক্লাবে যাই, ড্যান্সে যাই, বারে যাই, আমি কোনোদিন ভালো মেয়ের বাপ হব না। আল্লাহ একবার যখন তওবা করেছি, আর কোনোদিন গুনাহ করব না। ঈমান আনার পরে আমার অন্তরটা যেন আরো তুমি বিগড়ে দিও না। সকলে বলুন আমিন। ঈমানদারকে কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা দুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে রব আমি তোমার উপরে নিশ্চয়ই ঈমান এনেছি, আল্লাহ দুনুবানা আমাদের গুনাহগুলি ফাগফির লানা ক্ষমা করো, আর ওয়াকিনা আযাবান নার কঠিন আযাব থেকে তুমি আমাদের বাঁচিয়ে দাও। যারা বলে ঈমান এনেছি, আল্লাহ নিশ্চয়ই তোমার উপর ঈমান এনেছি, ভুলগুলি ক্ষমা করো, গুনাহগুলি ক্ষমা করো। আর বলার সাথে সাথে ঈমানদার 5টি কাজ ঈমানদার করে। কটা? জোরে বলেন,
কি কি কাজ? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা আস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াস-সাদিকিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। ইমানদারের মধ্যে 5টি গুণ। 1 নম্বর আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন। প্রথম ইমানদাররা সবর করে। ইমানদার কি করে? সবর, ধৈর্য। ইমানদার কোনোদিন ধৈর্য হারা হয় না। বিপদ আসে, মুসিবত আসে, ইমানদার কখনো গলায় দড়ি দেয় না। ইমানদার কখনো সুইসাইড করে না। ইমানদার কখনো বিষ খায় না। ইমানদার নিজের জীবনকে আত্মহত্যা করে না। কারণ এই জীবনটা শেষ জীবন না। যেদিন চক্ষুটা বন্ধ হবে, কবরে আমাকে যখন ডাকা হবে, ওই কবর থেকে উঠে যে জীবনটা শুরু হবে, ওই জীবনের আর কোনো জীবনের শেষ হবে না। লোক মরে গেল, যা বেশ, ছেলেটা মরে গেছে, এ অকালে মরে গেল রে, যা মরে গেছে। মৃত্যু মানে কি শেষ হলো? কি বলছেন আপনারা? আমরা ইমানদার যারা পরকাল বিশ্বাস করি, আখেরাত যারা বিশ্বাস করি, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে আমাদের পরকাল শুরু। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুটা কি? মৃত্যু হলো ইমানদারের জন্য গিফট, ইমানদারের জন্য সারপ্রাইজ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যে ভালো আমলগুলি করেছি, এই ভালো আমলের বদলা দেওয়ার রাস্তা আমার ক্লিয়ার হয়ে গেল, তার নাম মরণ। বলুন সুবহানাল্লাহ। তাই ইমানদার মৃত্যুকে ভয় পায় না। আর মুশরিক, ইসলামের দুশমন যারা, যারা মুনাফিক, যাদের মধ্যে ঈমান নাই, ওরা মরণটাকে সবচাইতে বেশি ভয় পায়, মরতে চায় না, মরার কথা শুনলে ছটফট করে। আর ইমানদার সব সময় মরার জন্য তৈরি থাকে। আজকের চাইলে আল্লাহ জীবন আজকে দেব, কালকে চাইলে কালকে দেব, 1 সপ্তাহ পরে 1 সপ্তাহ দেব। ইমানদার সব সময় রেডি থাকে। ইমানদারের কটা গুণ বললাম? 5টি। কি? আস-সাবিরিন, সবর, ধৈর্য। কেউ আপনাকে এখানে মেরেছে, এই যে আমাদেরগুলো করুন, এখানে একদম 1 থাপ্পড় মেরে ভিতরে দাঁত দুটো ফেলে দিয়েছে। আপনি কি বলবেন? ও ভাই, এখানে একটু মার 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 মার, মেরে এটাও দাঁত ফেলে দেয়। এর নাম সবর তো? এর নাম সবর তো? বলছে হ্যাঁ, এটা সবর না। সবর কাকে বলে? কেউ আপনার ঘরে আগুন দিয়েছে, আপনি বলবেন ভাই আমার উপরের ঘরটা পড়েনি, চল উপরে চল, আর ভালো করে আগুন দিবি চল। এটা কি সবর? বলেন। আপনার গায়ে পা তুলে দিয়ে ঝগড়া করছে, বলছে ভাই ভালো করে মার, এটা সবর না। সবর কি? সবর হলো এটা, আপনাকে কেউ ক্ষতি করেছে, আপনি বিপদে পড়েছেন, আল্লাহর পক্ষ থেকে কোনো অকল্যাণ হয়েছে, আপনি এমন সবর করলেন, আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস থাকলো, বিপদে ভেঙে না পড়ার নাম হলো সবর বা ধৈর্য। বলুন সুবহানাল্লাহ। সুকুনা যত বাধা, যত ঝড়, শ্লোক বাংলা বোঝে না নাকি রে ভাই? সামনে সিট ফাঁকা আছে, আচ্ছা আমি গিয়ে ধরে আনবো কি নাকি? বাবা সামনে আয়, সামনে বোঝো না? ইয়ং ছেলেরা সামনে আসবে সব। আপনি মনে হয় মাইকে আগে বলে দিয়েছেন যে বাঘ, না তো আমার ভয় করে, বাঘ বলে দূরে বসে আছে। কাজে আসুন। আসুক না যত বাধা, যত ঝড় তুফান, রসুলের পথে মোরা চলবো ইনশাআল্লাহ। বলেন। আসুক না যত বাধা, যত ঝড়, যত গান, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ইসলামের উপরে থাকবো। তাকবীর।
আসুক না যত বাধা, যত ঝড়, যত আর রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা আলেম ওলামাদের সাথে থাকবো, কোরআনের সাথে মোরা থাকবো। তাকবীর! মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। তাকবীর! আসুক না যত বাধা, যত ঝড় রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা কোরআনের উপরে থাকবো। কারণ আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ আর রসুল আর কোরআন, আলেম ওলামা, আল্লাহ ওয়ালাদের মোহাব্বত দিলে আছে, আছে না নাই? জোরে বলেন। আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় স্লোগান রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা নবীর সুন্নাতের উপরে থাকবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। তাকবীর! তাকবীর! আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আমরা মুসলমানেরা ভালো এবং মন্দ এটা কার হাতে? আল্লাহর হাতে। আপনি যখন সত্য পথে চলবেন, ঈমানের উপরে থাকবেন, ইসলামের উপরে থাকবেন, কোরআন হাদিসের সঙ্গে থাকবেন, সৎ পথে থাকবেন, আপনার উপরে যত রকমের মুসিবত সব আল্লাহ দেবে। দেবে না? দেবে না? দেবে। ওই মুসিবতে কিন্তু ঈমান হারালে হবে না।